দেশের রাজনৈতিক পালাবদলের পর দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। আয়ের ভাগ দাবিতে বিপিএলের সবশেষ আসর শুরুর আগেই আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর। তবে এর মধ্যেই নতুন খবর, বিপিএলে দল কিনে ফেলেছে রিমার খারলেন কোম্পানি। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে। সবশেষ বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তারা মালিকানা পায় রূপা গ্রুপের কাছ থেকে। রূপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটর্স। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে, আর আগামী সেপ্টেম্বরের যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক বোর্ডের পরিচালকের কাছে। বিসিবি সভাপতি পদ ছাড়তে চাইলেও পরিচালক পদ ছাড়বেন কিনা এটা এখনও স্পষ্ট নয়। শুধু সভাপতি পদ থেকে পদত্যাগ করলে পাপন ক্রিকেট বোর্ডের পরিচালক পদে থাকবেন। এর আগে গত ৩ মেয়াদেই নাজমুল হাসান পাপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই পাপন শুধু সভাপতি থেকে পদত্যাগ করলে পরিচালক হিসেবে বোর্ডে থাকার একটি সম্ভাবনা রয়েছে। দেশের অন্য সকল ফেডারেশনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিও সরকার মনোনীত ছিল। সরকারের কোনো এমপি বা মন্ত্রী ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে আসছিলেন ৮০-৯০-এর দশক থেকে। ২০১২ সালে সেই ধারাবাহিকতায় পাপনের আগমন। ২০১৩ সাল থেকে তিনি অবশ্য নির্বাচিত সভাপতি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।